নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি এঁচোড়ের একটি রেসিপি নিয়ে। এটি কিন্তু কোনো নতুন রান্না নয়, প্রায় প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকেন। তবে আমি কিভাবে বানাই আজ সেটাই শেয়ার করব। গরম ভাত বা হাতে তৈরি রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি 500 গ্রাম এঁচোড় ভালোভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নুন আর হলুদ জলে ধুয়ে নিয়েছি। রান্নায় একটা ভাজা মশলা ব্যবহার করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গোটা জিরে, ছোট চামচের 1 চামচ গোটা ধনে, ছোট ছোট দুটো দারচিনির স্টিক, দিয়ে দেব একটা বড় এলাচ, দেব 1 টুকরো জয়িত্রী, এছাড়া দিচ্ছি 3টে লবঙ্গ, একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা আর দেব সামান্য একটু নুন। এখন সব কিছু ভালোভাবে ভেজে নেব। সব মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আলাদা পাত্রে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব, তবে আপনারা শিলেও গুঁড়ো করে নিতে পারেন। এদিকে রান্নার গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট বাটি, তাতে দিয়ে দিলাম বড় সাইজের একটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো, একটা ছোট সাইজের পেঁয়াজ, দিয়ে দেব 5 কোয়া রসুন আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন সব কিছু ভালোভাবে বেটে নেব। এখন চলে এসেছি মূল রান্নায়। গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল একদম গরম হয়ে গেছে। তেলটা চারিদিকে ছড়িয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি বেশ বড় বড় টুকরো করে কেটে নেওয়া আলু। আমি এখানে মাঝারি সাইজের 2টো আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন আলাদা পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। যেটুকু তেল অবশিষ্ট আছে তাতেই আমি এখন এঁচোড়ের টুকরোগুলো ভেজে নিচ্ছি। এঁচোড়টা কিন্তু আমি সেদ্ধ করিনি, তবে চাইলে আপনারা সেদ্ধ করে নিতেই পারেন। তবে এইভাবেও একবার রান্না করে দেখতে পারেন, এর স্বাদও কিন্তু ভীষণই ভালো হয়। এঁচোড়গুলোও হালকা করে ভেজে নিয়েছি। এখন একই পাত্রে আলুর সাথে তুলে নেব। এঁচোড়টা তুলে নেওয়ার পর আমি এখানে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল একদম গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দেব ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে। ফোড়নের মশলাটা ভালোভাবে ভেজে নিয়ে এতে এখন দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। মশলা তেলের ওপর সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি মিক্সি ধোয়া সামান্য একটু জল। এছাড়া দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ছোট চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, এছাড়া দিচ্ছি নুন আর দেবো সামান্য একটু মিষ্টি। আমি এখানে চিনির বদলে গুড়ের ব্যবহার করেছি, তবে আপনারা চিনিও দিতে পারেন। এখন মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে এখন তেলটা ছাড়তে শুরু করেছে। এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এখন এঁচোড়ও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। মশলার সাথে এঁচোড় বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য নাড়াচাড়া করে এতে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। এখন আলু আর এঁচোড় মশলার সাথে আবারও একটু কষিয়ে নেব। ভেজে রাখা আলু আর এঁচোড় মশলার সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 500 ml এর মতো গরম জল ব্যবহার করছি, তবে আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেরকম পরিমাণ হিসেবেই জল দেবেন। জল দিয়ে ভালোভাবে এঁচোড় আর আলুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নেব। প্রায় 10 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা আমি এখন খুলে নিয়েছি। দেখুন, এঁচোড় আর আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। রান্নাটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে।
এখন ওপর থেকে দিয়ে দেব 1 চা চামচ ঘি আর ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা। এখন ঘি আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। ঘি আর মশলা বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।